হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত তৈরি করবো একটা পুডিং। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কীভাবে পুডিং তৈরি করে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দুধ জাল করে নিয়েছি। এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটা জাল দিতে দিতে প্রায় আধা লিটারের মতন করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি মাত্র 2টি ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করব। পুডিংয়ের জন্য ডিম, তারপর হচ্ছে ক্যারামেল তৈরির জন্য চিনি, পুডিংয়ে দেওয়ার জন্য চিনি, সব কিছু একসাথেই আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম। দুধটা জাল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি পুডিং তৈরির জন্য সব কিছু একসাথে মিক্সড করে নিব। প্রথমে ডিম দুটো ঢেলে দিলাম, তারপরে এর মধ্যে অ্যাড করব চিনি, একসাথে দিয়ে চিনিটা দিয়ে তারপরেই ফেটে নিব। আমার একটা মিস্টেকের কারণে ভিডিও একটু পিছ হয়ে গেছে। এখন ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিক্স করে যাতে চিনিটা গলে যায় ওই অবধি এটাকে অনবরত নাড়তে থাকবো। তো যখন চিনিটা মিক্সড হয়ে যাবে, মিক্সড হওয়ার পরে আগে থেকে জাল করা দুধটা আমি ঠান্ডা করতে দিয়ে রেখেছিলাম। চিনিটার সাথে ডিমটা মিক্সড হয়ে গেলে তারপরে আমি এখানে দুধটা অ্যাড করে নিব। তোমরা চাইলে অনেকে একটুখানি 1 চামচ লেবু রস দিতে পারো যাতে ডিমের গন্ধটা না আসে, কিন্তু আমি এটা স্কিপ করে যাচ্ছি। আমি লেবু রসটা দিব না, শুধু ডিম আর চিনি দিয়েছি। তোমরা দেখতে থাকো। দেখো আমার ডিমের সাথে চিনিটা একদম মিক্সড হয়ে গেছে, এখানে আর কোনো চিনির দানা নেই। এখন আমি দুধটা এখানে মিলিয়ে নিব। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু গরম দুধ থাকলে ডিমের মধ্যে দেওয়ার সাথে সাথে ওইটাই হয়ে যাবে, দলা পাকিয়ে যাবে। আগে থেকে আমি যে ক্যারামেল তৈরির জন্য বাটিতে চিনি রেখে দিয়েছিলাম, এখন সেটা তৈরি করব, ক্যারামেলটা তৈরি করব। এখন আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব ওই বাটিটার মধ্যেই মূলত আমি ক্যারামেলটা তৈরি করছি। এই দেখো, এদিকে আমি এটা বসিয়ে দিয়েছি। এখন ক্যারামেল হওয়া অবধি এটা একটুখানি ওয়েট করতে হবে। তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখো, 1 মিনিট দেরি করার মধ্যেই হয়ে গেছে ক্যারামেলটা তৈরি। এখন আমি এটার মধ্যে আগে থাকতেই তৈরি করা রাখা যে পুডিংয়ের যেই মিশ্রণটা সেটা এখানে ঢেলে দিব। দেখো আমি পুরাটা এখানে ঢেলে দিয়েছি। আমি চুলার মধ্যে আগেই তোমার একটা পাত্রের মধ্যে পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম যাতে পানিটা আস্তে আস্তে গরম হয়ে যায়। এই তো এখানে আমি একটা স্টিলের স্ট্রেনার বসিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিব এখানে। দেখো পানিটা অলমোস্ট হালকা গরম হয়ে গিয়েছিল। এখন আমি এখানে বাটিটা বসিয়ে দিব। দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি ওই পাত্রটাও মানে পাতিলাটার মধ্যে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এখন আমি এটা 30 মিনিট ওয়েট করব এটা হওয়ার জন্য।
10-30 মিনিট রাখলেই হবে। এই দেখো আমি 30 মিনিট পর আবার ফিরে আসছি। এখন তোমাদের দেখাই একটা টুথপেকের মাধ্যমে যে এটা হয়েছে কি না। দেখো এটা একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে, কোনো টুথপেকের মধ্যে কোনো লেগেনি। দেখছো একদম ফ্রেশ, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে তারপর তোমাদের দেখাই। এই দেখো এখন এটা আমি প্লেটের মধ্যে ঢেলে তোমাদের দেখাই কতটা কি হয়েছে। আশা করি অবশ্য ভালো হবে। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, অনেকই সফট ঠিক হয়েছে দেখতে। আমি তোমাদের এটাকে একটুখানি ঘুরিয়ে দেখাই। দেখো মূলত ক্যারামেলটা যদি ভালো হয় তাহলে পুডিংয়ের উপরে কালারটা অনেক সুন্দর আসে। এখন এটা আমি তোমাদের কেটে তারপরে দেখাই। আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আমি খুব অল্প সময়ের মধ্যে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে একটা পুডিং তৈরি করলাম সেটা তোমরা দেখে নিলে। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে তো একটু সাপোর্ট করো। আর যেহেতু নতুন ভিডিও, নতুন চ্যানেল, একটু ভুল ত্রুটি হতেই পারে, সবাই একটুখানি সাপোর্ট করো প্লিজ। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে, অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।